আমি এখন ইঁচড় চিংড়ি রান্না করছি। প্রথমে তেল দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, এই আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা মতো করলাম, করে এই মশলাটা দিয়ে দেব। এটার মধ্যে রয়েছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা। তো এইটা পুরোটাই দিয়ে দিলাম। ভালো করে কষাতে হবে। আর এইদিকে আমি ইঁচড়গুলোকে ভেজে নিয়েছি, আর হচ্ছে চিংড়ি মাছও ভেজে রেখেছি। এবার আমি গরম মশলাটা এখন দিয়ে দিলাম। এটা আপনারা মানে মশলা দেওয়ার আগেও দিতে পারেন আর এখনও দিতে পারেন। আমি মশলা দিয়ে দিলাম, গন্ধটা ভালো হবে। স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো আরেকটু নুন দিলাম, আর এবার পরিমাণ মতো হলুদ দিলাম, হলুদ দিচ্ছি। আর ইঁচড় চিংড়ি তো দারুণই হয়, সবারই নিশ্চয়ই বাড়িতে হয়, সবাই খুব ভালোবাসেন। আর যারা করেন না তারা এরকমভাবে করতে পারেন, খুব সহজই পদ্ধতি। এটাকে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আমাদের এখানে একটা মানে কি হঠাৎ করে একটা মানে কোনো ঠাকুর যাচ্ছে, তাই আওয়াজ হচ্ছে একটু। তো এই ইঁচড়টাকে আমি নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো এইটা দিয়ে দেবো এখন। এবার হচ্ছে ঢেকে ঢেকে একটু কষাবো, হ্যাঁ। আর গ্যাসের তাপটাও একটু কমিয়ে দেবো। আবার আসছি, এখন আবার এলাম। আমি ঢেকে ঢেকে কষাচ্ছিলাম, কষিয়ে তারপরে আমি কিছুটা যখন হয়েছে তারপরে আমি মাছগুলো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তারপরে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এটা এখন হয়ে গেছে, পুরোপুরি হয়ে এসছে। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েছে। তো একটু ঝোল রাখবো, কারণ একটু ঝোল
রাখলে ভালো লাগে। একদম পুরো মাখা মাখা হলে আবার গ্রেভিরও দরকার লাগে একটু। তো এরকমভাবে ইঁচড় চিংড়ি আজকে করলাম। আজকের মতো এইটুকু, কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আপনারা বাড়িতে একটু ট্রাই করুন ইঁচড় চিংড়ি কেমন করে করে। তো টাটা, বাই বাই।